ইংল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছে আর্জেন্টিনা। সেমিফাইনাল শেষে মাঠে রাজনৈতিক বার্তা সংবলিত একটি পতাকা প্রদর্শনের ঘটনায় ফিফার শাস্তির মুখে পড়তে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শেষে মিডফিল্ডার জিওভানি লো সেলসো একটি পতাকা হাতে নেন, যাতে লেখা ছিল লাস মালভিনাস সন আর্জেন্তিনাস, অর্থাৎ মালভিনাস আর্জেন্টিনার। পরে রক্ষণভাগের খেলোয়াড় নিকোলাস ওতামেন্দির সঙ্গেও পতাকাটি দেখা যায়। শুরুতে এটি দর্শকদের হাতে থাকলেও পরে মাঠে প্রদর্শন করা হয়। ফিফা ও আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের নিয়ম অনুযায়ী মাঠে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান কিংবা প্রতীক প্রদর্শন নিষিদ্ধ। কোনো খেলোয়াড় বা দল এই নিয়ম ভঙ্গ করলে আয়োজক সংস্থা, সংশ্লিষ্ট ফুটবল ফেডারেশন বা ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। ফিফা সাধারণত ম্যাচ কমিশনার ও কর্মকর্তাদের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়। তাই এই ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা তা এখনও নিশ্চিত হয়নি। লাস মালভিনাস হল ফকল্যান্ড দ্বীপপুঞ্জের আর্জেন্টাইন নাম। দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটেনের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। ১৯৮২ সালে এ দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল, যাতে শত শত সেনা নিহত হন। ফিফার স্টেডিয়াম আচরণবিধিতে রাজনৈতিক বা বিতর্কিত বার্তা সংবলিত ব্যানার, পতাকা ও প্রতীক নিষিদ্ধ। তাই এ ঘটনাকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করা হলে আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।